স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন ভাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন ফরিদপুরের ভাঙ্গা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সাকুরা পরিবহনটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ বলেন, মাগরিবের নামাজের পর দুর্ঘটনা ঘটে। ৭-৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনের পা কেটে পড়ে গেছে। তার নাম ফরিদা বেগম। স্বামী আমির হোসেন। তার বাড়ি নেসারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামে। এখনো কেউ মারা যায়নি। যে মহিলার যে পা কেটে গেছে এই মহিলার নাম হচ্ছে ফরিদা বেগম, স্বামী আমির হোসেন। আচ্ছা। গ্রাম হচ্ছে সুটিয়াকাঠি, স্বরূপকাঠি ইউপি, থানা নেসারাবাদ, জেলা পিরোজপুর। ও আচ্ছা, এমনি কেউ মারা যায়নি এখন পর্যন্ত ভাইয়া? এখন পর্যন্ত আমাদের কাছে কেউ সংবাদ আসেনি মারা যাওয়ার। আহত আছে, বুঝছেন, আহত আছে। আহত সংখ্যা কত হবে ভাই? আহত সংখ্যা মিনিমাম 7-8-10 জন হবে। 7-8-10 জন। আচ্ছা, কয়টার দিকে ঘটনাটা ঘটছে? একদম মাগরিবের নামাজের পর। মাগরিবের নামাজের পর। আচ্ছা, লোকেশনটা ওই ভাঙ্গা কোনখানে? কি বলে, টুমুরডি স্ট্যান্ড বলে। জি, আচ্ছা, ধন্যবাদ। উপজেলা বাস স্ট্যান্ড সূত্রে জানা গেছে, বেলা 2টা 30 মিনিটে সাকুরা পরিবহনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। শুনেছি ফরিদপুরের ভাঙ্গা নামক স্থানে লাকড়ি ভর্তি অপর একটি গাড়ির সাথে দুর্ঘটনার শিকার হয়। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে এবং শুনেছি 20 জনের মতো আহত হয়েছেন।